জামাজুমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালী কচুয়ার পাড় হারুন মিস্ত্রি বাড়ি সংলগ্ন মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সমাজের সূর্য সন্তান, জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, তৌহিদি জনতা ও পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এরকম জান্নাতি একটা মাজলিসে আসবার বসবার কিছু সামান্য কথা কোরআন হাদিস থেকে বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার প্যারা হাবিব রাসূল আকরাম শফিঈ আযম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা লাখো কোটি দুরূদের হাদিয়া পেশ করি। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আলোচনা করা হবে, যত আলোচনা হবে এখানে যে সমস্ত আলোচকরা কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, এর একটি কথাও যদি শুনে কেউ আমল করে, আর এখানে যত আলোচনা হইতেছে কোরআন হাদিসের সবগুলোর সব আমাদের এই মহল্লার মৃত ব্যক্তিদের রুহের মধ্যে যাবে, কারণ এই উদ্দেশ্যে এই ওয়াজ মাহফিল করা হইতেছে। তো এই বিষয়ে কিছু কথা বলবো, যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের, এই জন্য মৃত ব্যক্তিদের নিয়ে কিছু কথা বলা কি হবে, সুন্দর হবে। অন্য নামাজ রোজা হজ যাকাত তো অন্য সময় করা হয়। তো শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা নেককারদের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার নেককার বান্দা বান্দীরা, তোমরা নেককারদের মজলিসে যাও, নেককারদের সঙ্গ ইখতিয়ার করো, নেককারদের পাশে বসো। কারণ নেককারদের মজলিস আর নেককারদের পরিবেশ তোমাকে নেককার বানিয়ে দিবে। নেককারদের মজলিস আর নেককারদের পরিবেশ আমাদেরকে কি পারবে, নেককার বানাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কবি বলেন, সোহবতে সালেহ তরা সালেহ কুনত, সোহবতে তালেহ তরা তালেহ কুনত। কবি বলেন, তুমি যদি নেককারদের পাশে যাও, নেককারদের কাছে যাও, তাহলে তোমাকে ওই নেককারদের সঙ্গ তোমাকে নেককার বানাবে। আর সোহবতে তালেহ তরা তালেহ কুনত, আর তুমি যদি বদকারদের সঙ্গ ইখতিয়ার করো, বদকারদের কাছে যাও, তাহলে তোমাকে বদকার বানাবে। এই জন্য আমাদের বড়রা বলেন যে প্রতিনিয়ত বড়দের মজলিসে যাওয়া, নেককারদের পাশে যাওয়া, হ্যাঁ, প্রত্যেকদিন কমপক্ষে একবার না একবার কোনো না কোনো নেককারের কাছে যাওয়া, গেলে কি হবে, আমরা নেককার হইতে পারবো। আজকে এখানে যে মজলিস করা হয়েছে, এখানে সব বড় বড় আল্লাহওয়ালারা আসবেন, বুজুর্গরা আসবেন, হতে পারে এমন কোন জিন্দা বুজুর্গ আসবেন যাদের দৃষ্টিতে আমাদের হেদায়েত হয়ে যাবে। এটা একটা গুণ আমাদের মুসলমানদের, নেককারদের কাছে যাওয়া। এরপর আরেকটা গুণ আছে, বেশি বেশি শুকরিয়া আদায় করা। যদি সময় সংক্ষেপ, এই জন্য আমি শর্ট করে দিতেছি। এরপরে আরেকটা গুণ আছে যে মুসলমানরা বেশি বেশি আল্লাহকে জপবে, আল্লাহর নাম জপবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা জপবে, আল্লাহকে বেশি বেশি ডাকবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সর্বদাই আল্লাহ আল্লাহর নাম জপতে থাকবে। কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওহে পৃথিবীর ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমাকে বেশি বেশি আমার নাম জপো, আমার নাম বেশি বেশি ডাকতে দেখো, সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করতে দেখো। কি করতে দেখো? সকাল সন্ধ্যা আমার তাসবিহ পাঠ করো। শুধু সকাল শুধু বিকাল এমন না, সকাল থেকে সন্ধ্যা বেশি বেশি আল্লাহ তাআলার নাম কি
জিকির করা হইতেছে, তাহলে আমরা আল্লাহর নাম কিছুক্ষণ জিকির করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জমা জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাকরি বাকরি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সেনা লাদা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সেনা লাদা মানে বুঝছেন, মানে হাসিনা খালেদা দুর্গম কি গায়রুল্লাহ, এদের দ্বারা কিছু হবে? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি কোনো কিছু করতে পারবে? পারবে না। পাল্লা পাকা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা চলতে থাকবে। তো মৃত ব্যক্তিদের সম্পর্কে আমি সূরা নিসার 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে পৃথিবীর ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। আল্লাহ তাআলা কি বলেন? ওহে পৃথিবীর ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। কিসের মতো? আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সাবধান সাবধান, মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ কইরো না, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া মইরো না। কারণ কোন একজন মুসলমান বান্দা বান্দি যদি মুসলমান হইয়া কবরে যায়, তাহলে সে সাথে সাথে জান্নাতে চলে যায়। মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারি, তাহলে সাথে সাথে কি জান্নাত। আর যদি মুসলমান না হইতে পারি, তাহলে কি? তাহলে কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। এই জন্য যদি আমরা মুসলমান না হই, তাহলে আমাদের কবরের আযাব কি হবে? অনেক কঠিন হবে। আর মুসলমান কিভাবে হব? ঠিক আছে না? মুসলমান, আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন যে মুসলমান হওয়ার জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কাকে? বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যুর স্মরণ তোমার দুনিয়ার চাকচিক্যর স্বাদকে মিটাইয়া দিবে। বুঝলেন নাই? 5 তলা বিল্ডিং করবেন, ঠিক আছে না? বেশি অনেক ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা অর্জন করবেন, দুনিয়ার বড় বড় লম্বা লম্বা আশা, এইগুলা মৃত্যু কি করে দিবে? হ্যাঁ, শেষ করে দিবে। মৃত্যুর স্মরণ কিভাবে? আজকে যদি ডাক্তার এসে বলে, বা ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা করার জন্য, ডাক্তার বললো যে অমুক ব্যক্তি আর 5 দিন বাঁচবে। কিভাবে বাঁচবে? কতদিন? 5 দিন বাঁচবে। যখন সে জানতে পারবে 5 দিন বাঁচবে, তখন সে আর মিথ্যা কথা বলবে না। বলবে নাকি? কারণ 5 দিন পরে তো কি যাবে? মারা যাবে, মসজিদমুখী হয়ে যাবে, নামাজ আর ছাড়বে না। এই জন্য যখন সে জানবে যে ডাক্তার আমাকে বলে দিচ্ছে 5 দিন পরে মৃত্যু, তখন সে মিথ্যা কথা বলবে না, চুরি করবে না, জিনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না, কারো উপর জুলুম করবে না, একদম পাক্কা নামাজি হইয়া যাবে। যাবে না? যাবে না? এই জন্য আমাদের বেশি বেশি কি করতে হবে? মৃত্যু স্মরণ করতে হবে, তাই না? যদি কারো ক্যান্সার হয়, আমরা দেখি, তাহলে সে আশা ছেড়ে দেয়। জীবনের আশা কি ছেড়ে দেয়। ছেড়ে দেয় কি করে? মসজিদের দিকে চলে যায়, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, কারোর সাথে মিথ্যা কথা বলে না, চুরি করে না, জিনা করে না, কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কারো সম্পদ জোরপূর্বক আত্মসাৎ করার চিন্তা করে না। করে নাকি?
তো এই জন্য আল্লাহ রাসূল বলছেন মুসলমান হওয়ার জন্য কি হইতে হবে? মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ রাসূল এই জন্য বলছেন, আল্লাহ তাআলা বলছেন সাবধান সাবধান, মৃত্যুবরণ কইরো না, মানে কবরে আইসো না, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া কবরে আইসো না। তো এখন আমরা কেমন মুসলমান? আমরা তো মনে করি মুসলমান হইলাম, কালিমা পড়লাম, মুসলমান হয়ে গেছি। এটা কি মুসলমানের নাম? কালিমা পড়লেই মুসলমান নয়। কালিমা পড়লাম তো এটা একটা মুসলমানের ভর্তি ফরম হয় না? এটা একটা ভর্তি ফরম পূরণ করলাম, মানে কালিমার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দ্বারা আমি মুসলমানের মধ্যে দাখিল হইলাম। কিন্তু এরপর আরো কাজ আছে না? কাজ কি? ইবাদতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে এই মুসলমানিত্বকে পরিপূর্ণ করা। কি করা? মুসলমানিত্বকে পরিপূর্ণ করতে হবে। কিসের মাধ্যমে? তাকওয়ার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। শুধু নাম মুসলমান রাখলো, মুসলমানের সিল মানলো, এর দ্বারা কি হবে না? মুসলমান হবে না। এখন আমরা তো মনে করি ওই যে বাচ্চাদেরকে মুসলমানি করায় না, এর দ্বারা কি হয়ে যায়? বাচ্চাদেরকে মুসলমানি করাইলাম আর মুসলমান হয়ে গেছে। এটা কি মুসলমানি? না। মুসলমানি বহুত গরদান নেহাদন এনানে খদ বদস্তুরে নেহাদন। কবি বলেন মুসলমানি কাকে বলা হয়? পুরাপুরি নিজের গর্দানকে আল্লাহর হুকুমের সামনে ঝুলিয়ে দেওয়া, নত করে দেওয়া। আল্লাহ পাক যা হুকুম করবেন সেভাবে কি করা? জীবন পরিচালনা করা। ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে একবারে এশার নামাজের সময় আবার ঘুম যাওয়া পর্যন্ত আমাদের নামাজ, খাবার, ব্যবসা, চাকরি, মানুষের সাথে কথাবার্তা, মুআমালা, লেনদেন, যত ধরনের আমাদের কাজকর্ম আছে সব কিভাবে করতে হবে? আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। ঠিক আছে না? এনানে খদ বদস্তুরে নেহাদন। নিজের গর্দানকে আল্লাহ পাকের সামনে ঝুঁকাইয়া দেওয়ার নাম কি? মুসলমানি। কিন্তু আমরা তো আজকে মনে করি মুসলমানি করলাম, নামের মুসলমান। নামাজ নাই, রোজা নাই, আমানতদারি নাই, দেয়ানতদারি নাই, হজ নাই, যাকাত নাই। ঠিক আছে না? শুধু নামে মুসলমান। ইবাদতের মুসলমানি আছে? আছে? আমাদের ইবাদতের মুসলমানি আছে? ইবাদতের মুসলমানি তো নাই, খালি শুধু নামের মুসলমান। আগের যুগের মুসলমানদেরকে দেখে কাফেররা পর্যন্ত কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। মুসলমানদের আখলাক দেখে কি হয়ে যেত? কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যেত। আর এখন আমাদের মুসলমানদের আখলাক কেমন হয়েছে? আমাদের আখলাক দেখে মুসলমানরা পর্যন্ত কাফের হয়ে যেতেছে না? এই জন্য কবি বলতেছেন হামে মুসলমানি হে মগর हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। আমরা তো মুসলমান কিন্তু আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। মুসলমান হইলে যে কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না, কারো জমি আত্মসাৎ করে খাওয়া যাবে না। নাকি যাবে? করা যাবে না। এটা হলো মুসলমানি। হামে ঈমান হ্যায় মগর হাম মুমিনে কামিল নেহি। আমরা ঈমানদার কিন্তু পরিপূর্ণ ঈমানদার নাই। এমন ঈমান যে ঈমান গুনাহ থেকে বাঁচাইতে পারে না, যে ঈমান আল্লাহু আকবারের ধ্বনি শোনার পর মসজিদে থেকে নিয়ে যাইতে পারে না। যে ঈমান কেউ অন্যায় কাজ করলে আমরা কি করতে পারি না? নিষেধ করতে পারি না। শুধু মানে জয়ুফি বনে গেছে। হামে ঈমান হ্যায় মগর হাম মুমিনে কামিল নেহি। এই জন্য প্রকৃত মুসলমানকে এক হাদিস যে পড়লাম, قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। সত্যিকারের মুসলমান তো ওই ব্যক্তি, ওই বান্দাবান্দি যে বান্দাবান্দির হাত এবং মুখ দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পায় না। সেই তো কি মিথ্যা কথা বলে না, চুরি করে না, জিনা করে না, সুদ খায় না, ঘুষ খায় না, এগুলো বুঝতে পারছে না? তাহলে বুঝতে পারলাম মুসলমানি। এখন মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে দাও, মানে কি তুমি আমার সমস্ত হুকুমের উপরে গর্দান ঝুঁকাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আয় আল্লাহ
আমি তো মুসলমান হয়ে গেছি, কারণ উনি নবী ছিলেন, উনি আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাকের বলার সাথে সাথে কি এর আগের থেকেই প্রস্তুত, মানে পুরা গর্দান ঝুঁকাই দিছে, পুরা গর্দান কি ঝুঁকাই দিছে। তো এই জন্য মুসলমান হইতে হলে আল্লাহ তাআলা আমি আয়াত পড়ছি, আল্লাহ তাআলা বলছেন হে পৃথিবীর ইমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আর সাবধান সাবধান, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান না হইয়া মইরো না। কারণ মুসলমান না হইয়া যদি মরি তাহলে কবরে যাওয়ার সাথে সাথে সেখান থেকে শাস্তি শুরু হয়ে যাবে। এখন যদি আমাদেরকে বলা হয় যে ভাই গাড়ি রাখেন না কেন, নামাজ পড়েন না কেন, মসজিদে যান না কেন, ভালো ভালো কাজ করেন না, সমাজের এতিম অনাথ শিশুদের খবর নেন না কেন, তো ভাই এখনো বয়স হয়েছে, এখনো তো যুবক, 40 বছর তো হয়েছে না, 40 বছর হইলে পরে আস্তে আস্তে নামাজ ধরবো, দাঁড়িয়ে রাখবো। তো বলেন মৃত্যুর কি কোনো গ্যারেন্টি আছে? মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই। মৃত্যু কখন আসবে কেউ জানে? কেউ জানে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এই জন্য আমাদেরকে কখন আমরা মৃত্যুবরণ করবো এটা তো আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন তুমি জীবন যাপন করো মুসাফিরের মতো। মুসাফিরের মতো কিসের মতো? মুসাফিরের মতো। আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিব। আরেক হাদিসের মধ্যে বলছেন এখানে যে আজকে আমাদের যে উদ্দেশ্য বলতে পারছি না, আসলে অনেকগুলো কথা ছিল, যে মানে আমাদের যারা কবরে আছে তারা অনেক অসহায় আছে। মানুষ যখন মারা যায় তখন তার আমলের সকল ক্ষেত্র কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় না? তার চাষাবাদ শেষ। মানুষ যখন মরে যায় তখন শুধু ফল ভোগ করার সময়, আর যখন মানুষ কবরে চলে যায় তখন একটা নেকির জন্য অনেক কি করে? চেষ্টা করে। যেমন মানুষ যখন আগুনে পড়ে, মানুষ যখন বন্যা স্রোতের মধ্যে পড়ে, তখন মানুষ অনেক কাকুতি মিনতি করে কি করে? ফরিয়াদ করে। এইরকম ভাবে যারা আমাদের এই মহল্লার ইমানদাররা কবরে চলে গেছেন, কবরবাসী যারা হয়ে গেছেন, তারা একটা নেকির জন্য কবরের মধ্যে ফরিয়াদ করতেছে। কখন? আমাদের এই মহল্লাবাসী যারা মৃত্যুবরণ করছেন তাদের জন্য কি করবে? একটা নেকি পাঠাবে। কি করবে? একটা নেকি পাঠাবে। এই বিষয়ে কথা বলার জন্য ইচ্ছা ছিল, কিন্তু সময় তো নাই। একটা হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? এই যে আপনাদের মহল্লার যত পুরুষ যত নারী মৃত্যুবরণ করছে তাদের সকল আমল কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ইল্লা মিন সালাসাতিন, কয়টা আমল বাকি আছে? 3টা আমল বাকি আছে। সাদাকাতুন জারিয়া, এক নম্বর কি? সাদাকাতুন জারিয়া। সাদাকাতুন জারিয়া মানে কেউ মাদ্রাসা করে গেছে অথবা মসজিদ করে গেছে,